যারা দিচ্ছে তো আমাদের পরম সৌভাগ্য। এই আমাদের রক্ত কোনো মানুষের শরীরে কাজে লাগে, কারণ রক্ত তো আর কারখানায় তৈরি হয় না, মানুষের শরীরে এই রক্ত তৈরি হয়। এই সামান্যতম রক্ত দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির উপকার হয়, এর থেকে বেশি গর্বের জিনিস আর কি হতে পারে। প্রত্যেকটা এরিয়াতে রক্তদান শিবির করে আমাদের যে সুস্থ পরিবার বা যারা অসুস্থ আছে এই রক্তের জন্য অভাবে তাদের এখনো পর্যন্ত শারীরিক প্রবলেম দেখা যাচ্ছে, যেন প্রত্যেকটা মানুষের রক্তের কোনো প্রবলেম না হয়, যথাযথ রক্ত যেন সরবরাহ করার জন্য মানুষের পাশে আছে। মানুষের জন্য কাজ করতে গেলে কোনো পদের দরকার লাগে না। আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই কিন্তু মানুষের জন্য কিছু না কিছু করতে পারি। যদি আমরা প্রত্যেকে আমাদের পাশাপাশি 5 জন মানুষের জন্য হেল্প করতে পারি, দেখুন সমাজটা শুরু হয়ে গেছে। তার জন্য কোনো পদের দরকার লাগে না। কিছু মানুষ ফেসবুকে রয়েছে, সমাজের জন্য কোনো কাজই করে। আমি চাইবো এই কাজগুলো মানুষ যেন আরও বেশি করে করে। এর বাইরে এসে মানুষ হিসাবে কোনো সংগঠন আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি মানুষের জন্য, দেখবেন মানুষেরই উপকার হবে। এই রক্তদানের সাথে আমার ইচ্ছা আছে যে আমাদের এই রাস্তার ধারে দেখবেন, আপনি বাড়ি যাওয়ার সময় আমরা যখন যাই প্রচুর ভবঘুরে মানুষ রাস্তার ধারে শুয়ে থাকে, যাদের উঠে এসে খাবার ক্ষমতা নেই। আমার তো নিজের পার্সোনালি খুব ইচ্ছা, আমি যদি একটা জায়গার প্রতিষ্ঠানের মালিক, সেই সমস্ত মানুষের মধ্যে যদি আমরা দুটো অন্য তুলে দিয়ে আসতে পারি, যে সমস্ত মানুষ হেঁটে আসতে পারে, আমরা 10 টাকা ডিম ভাত যেটা সরকার প্রকল্প আছে সেসব হয়, কিন্তু যেসব মানুষ উঠে চলে আসতে পারে না, যারা সেখানেই শুয়ে পড়ে থাকে, সেই সব মানুষ রাস্তায় রাস্তায় গিয়ে যদি আমরা কিছু খাবারের ব্যবস্থা করতে পারি, হ্যাঁ, আগামী দিনে এই প্রকল্পটা আমি সরকারের কাছে আবেদন করে রাখবো। এই সমস্ত মানুষ যারা আপনার কারোর ভোটার নয়, কিন্তু সমাজের একটা আমাদের দায়বদ্ধতা থেকে যায়, এই সমস্ত মানুষকে যদি আমরা হেল্প করতে পারি। এছাড়াও যদি রাতের দিকে যখনই কোনো আমাদের গ্রামে রাস্তাঘাট ভালো নেই, সেই রাস্তা থেকে মানুষের শরীর খারাপ করলে, বিপদে বললে অনেক লোক আসতে পারে না, তাকে যদি একটা হেল্পলাইন চালু করে দিয়ে সেই সমস্ত মানুষগুলোকে যদি সেখান থেকে উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত অ্যাডমিট করানো যায় এবং সেই পরিষেবা যদি দেওয়া যায়, তাহলে মনে হয় মানুষের আরও একটু ভালো হয়। স্বাধীনতা কি বলতে গেলে আমরা তো স্বাধীন হয়েছি 80 বছর ধরে, কিন্তু আমার মনে হয়েছে আমরা স্বাধীন হয়েছি তো 26শে আমরা 4 তারিখের পরে আমরা স্বাধীন হয়েছি। এতদিন আমরা তো আমাদের বাকশক্তি ধরতে ছিল না, আমরা বলতে পারতাম না, আমরা সব বুঝতাম কিন্তু বলতাম না। এখন আমরা বলতে শিখেছি। আগামী দিনে চাইব, আগামী দিনে মুখ্যমন্ত্রী এখন সমাজমূলক কাজের মাধ্যমে আমরা যাতে আরও আগে উজ্জীবিত করতে পারি, আরও হেল্প করতে পারি, আমাদের মতো মানুষ যেন পাশে গিয়ে দাঁড়াতে পারে কোনো পথ ছাড়া। আজকের একটা খুব দুঃখের দিনটা হয়তো আমাদের মাননীয় যিনি ছিলেন প্রকাশ করতে দেয়নি সাধারণ মানুষকে। আজ আমাদের সময় হয়েছে এই দিনটাকে শেষ করছি আপনাদের কাছে, কারণ একটাই, আজকের দিনেই ভারতবর্ষকে স্পষ্ট করা হয়েছিল, অখণ্ড ভারতকে ভেঙে চুরমার করেছিল কিছু ছাত্রদের নেতাদের। তার সত্ত্বেও আজকের আমরা কিন্তু আমরা সবাই ক্লাবের উপস্থিত হয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে। আমি প্রথমে আমরা সবাই ক্লাবের প্রত্যেকটা কর্মী এবং সদস্যদেরকে ধন্যবাদ জানাই এত মহৎ কার্যক্রম করার জন্য। ব্লাডটা শুধু যে অনেক মতো মহৎ নয়, এই ব্লাডের ওপরে অনেক সিনিয়র রোগী, অনেক সাধারণ মানুষ শিক্ষা করে বসে থাকে এই ব্লাড পেলে তাদের জীবন চালাতে পারে। তাই এত মহৎ কাজে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব এবং প্রত্যেকটা সংস্থাকে অনুরোধ করব এই ধরনের ব্লাড ডোনেট প্রোগ্রামটা করুক এবং মানুষকে সহযোগিতা করার জন্য ব্লাড প্রত্যেকটা মানুষেরই দেওয়ার দরকার আছে, তাতে মানুষের শরীরটা আরও সুস্থ থাকবে। তার রক্ত দিচ্ছে, আমি মনে করব কোনো মানুষের জীবন দেওয়ার ব্যবস্থা করছে, কোনো সাধারণ মানুষ বা যারা সারা তাদেরকে এক প্রকার জীবন দান করছে। রক্তদাতাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এই মহৎ কাজে নিজেরা নিজেকে করাচ্ছে, অংশগ্রহণে ভাগীদার হওয়ার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।